ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ মৌরিনে। আজকে আমি করব ইউপির একটা রেসিপি, সেটা হচ্ছে তেহেরি। তেহেরি পোলাও আর বিরিয়ানি এই দুটোর কম্বিনেশনে এটা তৈরি হয়। তো এটা করতে আমাদের লাগছে বাসমতি রাইস নিয়ে নিয়েছি, আমি ভিজিয়ে রেখেছি হাফ অ্যান আওয়ার, সাথে পেঁয়াজ, মটরশুঁটি, ফুলকপি, আলু। এটার সাথে টমেটো যায়, কিন্তু আজকে আমার টমেটো নেই, টমেটো ছাড়াই করছি। তো প্রথমে আমি কুকারে তেল গরম করে নিচ্ছি। কড়াতে তেল গরম হচ্ছে, তার সাথে দিয়ে দেব একটু ঘি, অল্প পরিমাণ। তারপর এই ঘিটা দেওয়ার পরে আমাদের পেঁয়াজটাকে এটার মধ্যে ভাজতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। এটা কড়াতেও করা যেতে পারে, আমি আজকে চটপট করে করব বলে আমি কুকারে করছি। এটা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। ব্রাউন ব্রাউন হয়ে এসছে, এবার এটার মধ্যে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। আর একটু ভাজা হয়ে গেলে আলু আর ফুলকপিটা এটার মধ্যে দিয়ে দেবো। একটু ব্রাউন কালার এসে গেলেই আমরা ফুলকপি আর আলুটা দিয়ে দেবো। ফুলকপি আর আলুটা একটুখানি অল্প করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় একটু পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন। ফুলকপি আর আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটা। আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন, এটা বাসমতি রাইসে করবেন। সম্পূর্ণ চালটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব হলুদ, আর সাথে আর একটু নুন, স্বাদ মতো আপনারা আপনাদের নুনটা দেবেন। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। বেশ ভালো ভাজা হয়ে গেছে, চালটাকে এইভাবে ভাজবেন। ভাজার পরে দিয়ে দেবেন কড়াইশুঁটি। সাথে টমেটো দিতে লাগে, আমার টমেটো নেই বলে আজকে টমেটো ছাড়াই করছি। আর যে কোনো সবজি যদি আপনাদের পছন্দ হয়, গাজর, সেটাও আপনারা এর মধ্যে দিতে পারেন। এইবার চালটা যেই জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেব। আমি হাফ গ্লাস চাল নিয়েছি আর 1 গ্লাস জল দিচ্ছি। যতটা চাল নেবেন তার ডবল জল দেবেন। এইবার এটাই আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু গরম মশলা। দিয়ে আমি 3টে স্টিম দেব। 3 থেকে 4টে স্টিম দেওয়ার পরে এটাকে রেখে দিতে হবে যতক্ষণ ভেতরে স্টিমটা না পুরোপুরি শেষ হচ্ছে। ফিরে আসছি স্টিম দেওয়ার পরে। দেখুন এবার আমার পুরো স্টিমটা খেয়ে গেছে, চালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমরা একটা বাসনে ঢেলে ফেলবো। দেখুন রেডি হয়ে গেছে আমাদের তেহেরি। গরম গরম পাঁপড় ভাজা বা যে কোনো চাটনির সাথে খেতে আপনাদের এটা খুবই ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট দিতে ভুলবেন না। আবার ফিরে আসছি আরও নতুন নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।